বন্ধুরা, ভিডিওটা আজকে হচ্ছে শুক্রবার। এখন বাজছে সকাল 9:30। তো চাটা খেয়ে আর এই যে শাক বাছতে বসছি। শাকটা বেছে আর আমি একবারে চান করতে যাব। তো এই কুলেখাড়া শাক আর এই যে এটা হচ্ছে সব শাক বেছে রেখেছিলাম সেদিনে, পালং মূলো সব রকম মিশোলা আছে। কুলেখাড়া শাকটা এখানে সেদিনে বাছা হয়নি। পুঁই শাক আছে সব মিশিয়ে। আর এই যে এটা সেই 14 শাক এনেছিলাম, একটুখানি দিয়েছিলাম, বাকি রেখে দিয়েছিলাম। সব কপি পাতা বেশি মিশোল, ওর থেকে ওই বেছে বেছে কটা শাক নিয়ে আর ওই জল হলুদ হয়ে গেছে, কিছু কিছু একটা আধটা ওগুলো ফেলে দেবো। তো সজনা চুইনি শাক আছে ওর সঙ্গে, বড়মা শাক আছে, এগুলো বেছে বেছে নিয়ে আজকে শাকটা এখনও যা আছে 2 দিন হয়ে যাবে। অনেকটাই শাক, এই যে 2-3 দিন হয়ে যাবে। আর কুলেখাড়া শাকটা নষ্ট হয়ে যাবে, এটাও করে ফেলি। তো এই নিয়ে বসেছি শাকটা বেছে নিই। আর মাছের ঝাল সেদিনে অনেকটা একসঙ্গে সব হয়েছিল, অনেকটা রয়ে গেছে। মাছের ঝাল আছে, ওর সঙ্গেই মাছের ঝাল আছে, ওটা ফুটিয়ে নেবো। একটু ছেলের জন্য যে আলু একটু দিয়ে দেবো, আর নাহলে আলাদা করে একটু আলু দিয়ে ডিমের ঝাল। মাছ থাকলেও সে ডিমের ঝাল তো আমার করতেই হবে। আজকে হচ্ছে শুক্রবার, তো ডিম করে দেবো ওর জন্যে। ডিমের ঝাল, আলু দিয়ে ডিমের ঝাল আর মাছ আছে, আমার হয়ে যাবে। মাছ তো খেতে চায় না ও। কুলেখাড়া শাকে এত কাঁটা না, কাঁটা একটু দেখে না বাজলে আর ট্যাপ করে পড়বে। এই ভাইয়ের বউয়ের সঙ্গে সব কথা বলছিলাম। কথা বলতে বলতে সব কাজ এক হাতে ফোন থাকে, কাজ করি, ঘর মুছতেই সব কথা। ও কাজ। হ্যাঁ, ছেলে আমার ফোনটা দরকার ছিল, ওই জন্যে অফ করে ভিডিওটা করতে করতে আবার ছেলেকে ফোনটা দিলাম। ও ঘরে কম্পিউটারে কাজ করছে। দেখতে দেখতে বছর শেষ হতে যাচ্ছে। নভেম্বর মাস আর ডিসেম্বর, তাহলেই 1 বছর আবার শেষ। বছর যাচ্ছে না, জল যাচ্ছে। ও এই পড়লো, এই শেষ হয়ে গেল। দুর্গা পুজো শেষ হলেই বছর শেষের হাওয়া পড়ে যায়। এবার পুরো ডিসেম্বর একদম ফিস্টি, প্রতিদিন ছুটি ছাটা থাকলেই ফিস্টি হবে। আমাদের এখানে তো মাঠে ঘাটে সব ফিস্টি ভর্তি, বাপ রে বাপ। ডিসেম্বরটা পড়লে যে হয় খালি শুরু, রোজ ফিস্টি, রোজ। রবিবার শনিবারগুলো তো বলারই নয়, বক্স বাজিয়ে। আমার মনে হয় দুর্গা পুজোর থেকেও বেশি আনন্দ করে লোক ওই ডিসেম্বরটা, 1 জানুয়ারি মাসটা। আমরাও তখন যেতাম। 2-3টে গাড়ি করতো, গাড়ি করে সমস্ত, তখন আমার কর্তা ছিল, সব ছেলে পুলে সব নিয়ে, কারখানার অত ছেলে, সব ওই অত ছেলেদেরকে নিয়ে, ওদের জন্যেই 2টো গাড়ি হতো, নিয়ে আর পিকনিক করতে যেত। একবার চন্দননগরে গিয়ে নিউ দীঘা না কি আছে, ওখানে গেছিলাম, আম বাগানে বৃষ্টি হয়েছে, এসব মজা খুব। আমার ছেলে ওই জন্যে
খুব ওইসব পছন্দ করে। কারখানার ছেলেরা তো কোলে কোলে নিয়ে, হ্যাঁ, ঘোড়া এইসব করতে হতো। আর ওই ফেস্টিভ্যালে সব খুব আনন্দ। সব দিন কোথায় কি চলে গেল। এখন আর ফিস্টি ফিস্টি আর কে কার সঙ্গে করবে। এখন সেই দিনগুলো সব স্বপ্নের মধ্যে। আমার ভাইটা ছিল, থাকলেও করে। ওই আমরা বাবার বাড়িতে করি, বাচ্চাগুলোকে নিয়ে ছাদেতে। তাও তো ভাইফোঁটাকে নিয়ে করতাম। সে তো এখন তার এত কাজের চাপ, সে ঘরেই থাকতে পারে না, আর কি করে হবে। তাও ছুটি ছাটা পেলে দেখবে তাহলে বললে যাবো। ওখানটা খুব ভালো লাগে, ট্রেন লাইনের গায়ে তো, ছাদেতে পিকনিক করতে শীতকালটা, হ্যাঁ, দারুণ লাগে। দেখি যদি ভাইফোঁটা ঘরে থাকে জানুয়ারি মাসে, আবার তাহলে ফিস্টিটা হবে। আসলে ছুটিই তো কম না, ছুটি নেই। তারপরে আমার ছেলের আবার ওই সময় পরীক্ষা, কি আর করব, পরীক্ষার জন্য তো কোথাও যেতে পারে না। ক্লাস টেস্ট আছে তার আগে, তারপরে লেখা পরীক্ষা হবে। আর চললো সেই ডিসেম্বর থেকে জানুয়ারি শুরু। মাঝে মাঝেই পরীক্ষা হবে। শাকগুলো একটুখানি, এই নিচের দিকে শাকগুলো তো বলতে গেছে 2-3 দিন ধরে খাওয়া হয়নি তো, শাকগুলো আগেই খেয়ে নিতে হতো। কুলেখাড়া শাক খুব উপকারী শাক। এর এর কী বলবে, এই কুলেখাড়া শাক, গ্যাঁদাল পাতা, এইসব না একদম শরীরের জন্য দারুণ। গ্যাঁদাল পাতা আমার বাপের বাড়িতে ছিল। ও সেই কাজ হয়েছে, গেটের সমস্ত কিছু সিমেন্ট পড়েছে, গাছগুলো মনে হয় সব গেছে, আর আছে নাকি জানি, আমি তো নিয়ে আসতাম। ওরা অতটা খাই, ওই বড়া টড়া করে মাঝে মাঝে খেতে শনিবারের সঙ্গে, কিন্তু আমি এনে ঝোল খেতাম, ঝোল খেতে খুব ভালো লাগে। গ্যাঁদাল পাতার ঝোল বেটে আর ঝোলে দিয়ে দিলে না, গ্যাঁদাল পাতা কাঁচা বাটা কেমন গন্ধ লাগে একটু অনেকেরই, আমার খারাপ লাগে না, কিন্তু অনেকেরই খারাপ লাগে গ্যাঁদাল পাতা কাঁচা গন্ধটা। এই রান্না হয়ে যাবে, ওর টেস্টটাই আলাদা হয়ে যাবে, তার গন্ধই আলাদা হয়ে যাবে। আমাদের এখানে তো চিংড়ি মাছ পাওয়া যায় না। এই ভাইয়ের বউকে বলছি, ওদের ওখানে দেশি চিংড়িটা এখনও পাওয়া যায়। আমি এই বলছিলাম, আমি যখন এবারে থাকবো এসে কদিন, তখন করবে চিংড়ি মাছের গরম ফুটবে না, আর ওই গরম ফুটবে ঝোল, ওতে চিংড়ি মাছ বেটে, কী বলবো, বন্ধ হয়ে গেছে, দেখিনি, খেয়াল করিনি, বন্ধ হয়ে গেছে, মেমারি ফুল হয়ে গেছে। এই ফোনে এই হচ্ছে আমার ব্যাপার, ফোনে একদম ভিডিও করা যাচ্ছে না, ফোনটার এমন অবস্থা খারাপ, না স্টোর করে রাখা যাচ্ছে আর না করা যাচ্ছে, একটু এলেই কেটে যাচ্ছে, এরকম করে ভিডিও হয়, এই অবস্থা। ছেলের কোনো রকম হয়েছে, আমার বন্ধুরা চলে এলাম খাবার নিয়ে, আর সেই সকালের পর আর এই ভিডিও। তো চলুন, খাবার আজকে অনেক কিছু হয়েছে, মেনু টুকটাক করে দেখিয়ে দিই। ভিডিওটা করতে করতে গেল ফুল হয়ে। তো চলুন, এই যে আবার কেটে আবার নতুন করে করছি, কেটে দিয়েছি শাকেরটা। তো এই হয়েছে আজকে শাক ভাজা,
আর ওই যে এইটুকুনি ভাত নিয়েছে ছেলে, আর উচ্ছে ভাজা, আলু ভাজা। আর এইখানে আমার জন্য আজকে চিংড়ি মাছ হয়েছে, আলু দিয়ে চিংড়ি মাছ। আর ছেলে খাবে ডিম, আর রুই মাছ আছে, রুই মাছের ঝাল আছে। আর একটা ডিম দিয়েছি ওর জন্য, এই যে ডিম ভেজে আর দিয়ে দিয়েছি, তো পাটি সাপটা করে। তো এই হলো ঝাল, এই হলো ডাল। আর ওর জন্য একটু, যেহেতু আমি চিংড়ি মাছ একটু খাবো, সেই জন্য একটুখানি তরকারি করেছি, এই আলুগুলো খাবে। আর এই আছে আমার একটুখানি কালকের ভাত ছিল, খাইনি আমি, ওই জন্য কম ভাত নিয়েছি। তো চলুন খেতে খেতে কথা বলি, অনেক দেরি হয়ে গেছে। তো চলুন খেতে স্টার্ট করে দিই। শাক ভাজা, উচ্ছে ভাজা, আজকে আমার প্রিয় জিনিস আছে গলদা চিংড়ি। আলু ভাজা একটু নিয়েছি ছেলের থেকে। আজকে আমি অনেক শাক খেয়েছি, শাক খুব ভালোবাসি আমি। সেই শাক বাচ্ছিলাম, সব শাকগুলো গিয়ে শেষ করে দিই। এক গাদা ওই কী শাক, চোদ্দো শাক, ও তো সব কপি পাতাই দিয়েছে, বেশিরভাগ কোনো শাক নেই, শুধু কপি পাতা পাকা পাকা কেটে দিয়ে দিয়েছে। আমি সবগুলো বেছে ফেলে, লাল শাক ছিল, লাল শাকগুলো নিয়ে নিয়েছি। আমার কাছে মূলো শাক ছিল, পালং শাক, পুঁই শাক, আর আমি মিশিয়ে করেছি। শাকটা কি সুন্দর হয়েছে, আমি শাক ভালোবাসি বলে সুন্দর। আমার ছেলে একদম শাক আবার সুন্দর। আমার ভাইপোটাকে ও অত পছন্দ করে না, তবুও দিলে খেয়ে নেয়। আমার এটা একদম পছন্দই করে না, ও কোন হুমা করবে না। শাক উচ্ছে আমাদের ঘরে রোজ রোজ প্রতিদিন হবে। শাক না হলে আমার মা ভাতই খাবে না, আমার ভাই বউ তাই, শাক ওদের রোজ চাই। আমাদের ঘরে সবাই। আর এখনকার ছেলে মেয়েগুলো দেখ, শাক খাবে না, তেতো খাবে না। ওই যে সকালের দিকে সকালবেলা রোদ বেরিয়েছিল, এখন সেই 10টার পর থেকে পুরো মেঘ করে আছে। শাক ভাজা দিই, ভাতটা খাওয়া হলো। আজকে আমার বাবার বাড়িতেও পান্তা ভাতই হয়েছে, কালকে ভাইপোটা গেছে তো অনেক কিছু রান্না হয়েছিল, সব বেড়ে গেছে, সেই জন্য আজকে কাতলা মাছ ভাজা ভেজে মাখবে, আর কি বললো, হ্যাঁ একটু আলু ভাতে করবে, ওই দিয়ে ভালো ভাত খাবে। ইলিশ মাছও ছিল, কালকে নিয়ে এসেছিল, আমি পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ খাওয়া।
দারুণ লাগে। পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা। আমাদের রান্না পুজোর সময় ওই পান্তা হয় আর ইলিশ মাছ হয়। ওই ইলিশ মাছ ভাজা দিয়ে আর পান্তা ভাত দারুণ লাগে খেতে। আমি তো এবছর যেতেই পারলাম না। সামনে বছর যদি মায়ের ইচ্ছা যায় যাবো। আমি রান্না পুজো খেতে খুব ভালোবাসি। এই ভাতটা খেয়ে আর গরম ভাত অত খেতেই পারবো না। হাতটা ধুয়ে এসে ভাতগুলো তুলে দেবো সব, একটুখানি নেবো, কিন্তু অনেকটাই ভাত ছিল বুঝতে পারিনি। তো বন্ধুরা খেয়ে নিই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার খেয়ে নিয়ে বলি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো এখনকার মতো বাই বাই।